আসসালামু আলাইকুম। বিশ্বের গুরুত্বপূর্ণ শীর্ষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারুক। শুরুতে সংবাদ শিরোনাম। সৌদি আরবে আরও 2টি মদের দোকান খোলার প্রস্তুতি। তুরস্কে মোসাদের হয়ে কাজ করার সময় সংযুক্ত আরব আমিরাতের গোয়েন্দা আটক। হোয়াইট হাউসের কাছে 2জন মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যা করল এক আফগানি। আফগানিস্তানকে পৃথিবীর নরক বলে আফগান অভিবাসন স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প। ইউক্রেনের আসন্ন পরাজয়ের আশঙ্কা, কিয়েভে কঠোর বার্তা দিলেন মার্কিন সেনাপ্রধান। অবিশ্বাস্য গতিতে মিসাইল উৎপাদন করছে রাশিয়া। ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি হোক বা নাই হোক, আমাদের অস্ত্র তুলে নিতেই হবে বলেছেন পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী। আর্মেনিয়া 12টি ভারতীয় তেজস যুদ্ধ বিমান কেনার আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে। পাকিস্তানের সিন্ধ প্রদেশকে দাবি করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করল চীন। তাইওয়ান ইস্যুতে হস্তক্ষেপ করলে জাপানকে চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি চীনের। এবং ধনী দেশ দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যার হার বিশ্বে সবচেয়ে বেশি, ক্রমেই কমছে শিশু জন্মহার। সৌদি আরবে আরও 2টি অ্যালকোহল স্টোর খোলার প্রস্তুতি। সৌদি আরব আগামী বছর 2টি নতুন অ্যালকোহল স্টোর চালু করার পরিকল্পনা করছে, যা দেশের সীমিত পরিসরে অমুসলিম বিদেশিদের জন্য মদ বিক্রির পরিধি আরও বাড়িয়ে দেবে। বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি, তবে প্রকল্পগুলো 2026 সালে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র জানায়, নতুন স্টোরগুলোর একটি খোলা হবে দাহরানে অবস্থিত আরামকো কম্পাউন্ডে, যেখানে অমুসলিম বিদেশি কর্মীরা কেনাকাটা করতে পারবেন। অপর স্টোরটি জেদ্দায় বিদেশি কূটনীতিকদের জন্য নির্ধারিত হবে। এর আগে 2023 সালে রিয়াদে প্রথম সীমিত নিয়ন্ত্রিত অ্যালকোহল আউটলেট চালু করে সৌদি সরকার। নতুন উদ্যোগগুলোকে সেই নীতির সম্প্রসারণ হিসেবেই দেখা হচ্ছে, সূত্র রয়টার্স। তুরস্কে আমিরাতের গোয়েন্দা আটক। ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় সংযুক্ত আরব আমিরাতের গোয়েন্দা সংস্থা কর্তৃক তুরস্কের প্রতিরক্ষা শিল্পের নির্বাহীদের তথ্য সংগ্রহের একটি প্রচেষ্টা শনাক্ত করেছে। অভিযানে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা মোসাদের হয়ে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের কাছে 2জন মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একজন সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি হলেন রাহমানুল্লাহ লাখানওয়াল, বয়স 29। তিনি 2021 সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা এক আফগান নাগরিক। এর আগে লাখানওয়াল আফগানিস্তানে মার্কিন স্পেশাল ফোর্সের সঙ্গে 10 বছর ধরে তালেবানের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত 500 সৈন্য ওয়াশিংটন ডিসিতে মোতায়েনের নির্দেশ দিয়েছেন, সূত্র এনবিসি নিউজ। আফগানিস্তানকে পৃথিবীর নরক বলে আফগান অভিবাসন স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে 2জন ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প আফগান অভিবাসন নিয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তান পৃথিবীর নরক। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আফগান নাগরিকদের অভিবাসন সংক্রান্ত সব ধরনের আবেদন ও প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে এবং পূর্বে যারা এসেছে তাদেরকেও খতিয়ে দেখা হবে। দেশের নিরাপত্তা ও জনগণের সুরক্ষা এখন সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার, সূত্র ডেইলি টাইমস। ইউক্রেনের আসন্ন পরাজয়ের আশঙ্কা, কিয়েভে কঠোর বার্তা দিলেন মার্কিন সেনাপ্রধান। ইউক্রেনের রাজধানী কিয়েভে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রধান ড্রিসকল সতর্ক করেছেন যে ইউক্রেনীয় বাহিনী খুব দ্রুতই মারাত্মক দুর্বল অবস্থায় পড়ে যেতে পারে এবং তাদের সামরিক পরাজয় নিকট ভবিষ্যতে ঘটতে পারে। বৈঠকে তিনি জানান, রাশিয়ার সামরিক অগ্রগতি দিন দিন শক্তিশালী হচ্ছে, আর যুক্তরাষ্ট্র আগের মতো অস্ত্র গোলাবারুদ পাঠাতে সক্ষম নয়। এতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের অবস্থান আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। ড্রিসকল ইউক্রেনীয় নেতাদের মার্কিন সমর্থিত 28 দফা শান্তি পরিকল্পনা গ্রহণের জন্য আহ্বান জানান। তবে কিয়েভের দৃষ্টিতে এই পরিকল্পনাটি রাশিয়ার পক্ষে অত্যাধিক সুবিধাজনক বলে মনে হচ্ছে এবং তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে বলে ধারণা। বৈঠকে আলোচনা উত্তপ্ত হলেও তা আনুষ্ঠানিক সৌজন্য বজায় রেখেই শেষ হয়। পুরো ঘটনা প্রকাশ করেছে এনবিসি নিউজ। অবিশ্বাস্য গতিতে মিসাইল উৎপাদন করছে রাশিয়া। কিয়েভে ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যানিয়েল পি ড্রিসকল সতর্ক করে বলেন, রাশিয়া এখন যত মিসাইল ছুটছে তার চেয়েও দ্রুত গতিতে নতুন মিসাইল উৎপাদন করছে। ফলে একটি বড় মজুদ তৈরি হচ্ছে, যা ইউক্রেন সহ অন্যান্য ইউরোপীয় দেশের জন্য বাড়তি হুমকি হয়ে উঠতে পারে। ড্রিসকল এই সতর্ক বার্তাটিকে ব্যবহার করেছেন ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য। ড্রিসকলের মূল বার্তাটি ছিল স্পষ্ট, রাশিয়ার বাড়তি থাকা অস্ত্র ভাণ্ডার আরও শক্তিশালী হয়ে ওঠার আগে সমাধানে পৌঁছাতে হবে, সূত্র নিউ ইয়র্ক টাইমস। এদিকে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি হোক বা নাই হোক, আমাদের অস্ত্র তুলে নিতেই হবে, কারণ আরও বড় এবং শক্তিশালী একটা সংঘাত আসছে এবং সেটি খুব দ্রুতই আসছে। তাই আমাদের দেশকে এখন অস্ত্র সজ্জিত করতে হবে।
সেনাবাহিনীকে আধুনিক করতে হবে। আর্মেনিয়া 12টি ভারতীয় তেজস যুদ্ধ বিমান কেনার আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে। প্রায় $1.2 বিলিয়ন এই সম্ভাব্য চুক্তি তেজসের প্রথম রপ্তানি অর্ডার হওয়ার কথা ছিল। দুবাই এয়ার শোতে একটি তেজস বিমান অ্যারোবেটিক প্রদর্শনের সময় বিধ্বস্ত হওয়ার পরই আর্মেনিয়া এই সিদ্ধান্ত নেয়। দুর্ঘটনার কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে ঘটনার পরপরই বিমানটির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, যে আর্মেনিয়ার সিদ্ধান্তকে আরও সতর্ক করে তুলেছে। ভারতীয় প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বড় ধাক্কা হয়ে এসেছে এটি, কারণ তেজসকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে এই রপ্তানি চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল। দুর্ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আর্মেনিয়া নতুন করে আলোচনা শুরু করবে না বলে জানিয়ে দিয়েছে সূত্র দ্য জেরুজালেম পোস্ট। পাকিস্তানের সিন্ধ প্রদেশকে দাবি করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আজ সিন্ধু ভূমি ভারতের অংশ না হলেও সভ্যতার দিক থেকে সিন্ধ সবসময় ভারতের অংশ। আর ভূমির ক্ষেত্রে সীমান্ত বদলাতে পারে কে জানে, হয়তো আগামী দিনে সিন্ধ আবার ভারতের সঙ্গে যুক্ত হতেও পারে। ভারতের অরুণাচলের একজন বাসিন্দা ভারতের পাসপোর্ট নিয়ে চীনে গিয়েছিল। সাংহাই বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। চীনের অফিসারগণ বলেন, অরুণাচল চীনের অংশ, তুমি এটা কিসের পাসপোর্ট নিয়ে এসেছো? এরপর তারা এই পাসপোর্ট বাজেয়াপ্ত করে এবং অবৈধ বলে ঘোষণা করে। পাসপোর্ট বাজেয়াপ্ত করার পর উক্ত যাত্রীকে প্রায় 18 ঘন্টা আটকে রাখে সাংহাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ। তাইওয়ান ইস্যুতে হস্তক্ষেপ করলে জাপান চরম মূল্য দেবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, তাইওয়ান বিষয়ে জাপান হস্তক্ষেপ করলে তাকে কষ্টকর চরম মূল্য দিতে হবে। মূলত জাপান কয়েকদিন আগে তাইওয়ানের মাত্র 110 কিলোমিটার দূরে অবস্থিত ইয়োনাগুনি দ্বীপে মধ্য রেঞ্জ ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে। এরই প্রেক্ষিতে চীনের এই মন্তব্যটি প্রকাশিত হলো। হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত প্রায় 55 জন। হংকংয়ের তাইপো জেলায় 8টি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 55 জন নিহত হয় এবং 279 জন নিখোঁজ রয়েছে। এই ঘটনায় আরও 68 জন আহত হয়েছে, যাদের মধ্যে 16 জনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ ভবনগুলো চলমান সংস্কার কাজের বাঁশের মাচা ও ফোম ইনসুলেশন ব্যবহার করছিল। পুলিশ ইতিমধ্যে 2 জন ম্যানেজার ও 1 জন ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে। হংকং কর্তৃপক্ষ লেভেল 5 ফায়ার অ্যালার্ম জারি করেছে। এটি শহরে গত 17 বছরে প্রথমবারের মতো সর্বোচ্চ সতর্কতা, সূত্র আনাদুল এজেন্সি ও আল জাজিরা। দক্ষিণ কোরিয়া বিশ্বের 13 নম্বর অর্থনীতির দেশ, মাথাপিছু আয় $36,000, অথচ দেশটিতে আত্মহত্যার সংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি। আবার সন্তান নেওয়ার ক্ষেত্রেও আগ্রহ নেই দেশটির মানুষজনের। জনগণকে সন্তান নিতে উৎসাহ দিতে গত কয়েক বছর জনসংখ্যা পরিকল্পনা মন্ত্রণালয় খুলেছে, কিন্তু তাতে তেমন কোনো কাজ হচ্ছে না। সন্তান নেওয়ার হার তেমন বাড়ছে না, আত্মহত্যার হার অপরদিকে বেড়েই চলেছে। শুধু 2023 সালে 14,872 জন মানুষ আত্মহত্যা করে মারা গিয়েছে। প্রতিদিন করে 40 জনেরও বেশি মানুষ আত্মহত্যা করছে। সেখানে মানুষের প্রত্যাশা ছিল অর্থনৈতিক উন্নতি মানসিক শান্তি আনবে, কিন্তু ঘটছে ঠিক উল্টোটা। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।